কমলা লেবু তুলে নেবো এখান থেকে নাকি বেরিয়ে গেল জাস্ট। দেখো এই হচ্ছে আমার লুক। দার্জিলিং এসেছি। এই ভিউটা কেমন? আর মোমো খাবো না? সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকের এই মোমো। ইউপিআই হয়ে যাবে তো? ইউপিআই আমরা এখানে রাস্তাটা ভুলে গেছে। জাস্ট তাবাকশিতে যাওয়া, আর এই জায়গাটা তো নেই কিছু। নাম হচ্ছে মিলিক টং। সব নিচে ফটোশুট হচ্ছে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 7:49। বাইরেটা জাস্ট তুমি দেখতে পাবে না, প্রপার্টির বাইরেটার কিছু দেখা যাচ্ছে না। দেরি না করে ফটাফট টায়ার প্রেশারটা চেক করে নিই আর চেন লুপটা করে নিই, আমাদের বেরোতে হবে। চলো ফটাফট লাগেজ সেট আপ করে নিই। মোটামুটি অ্যাপ্রক্স 140 কিলোমিটার অ্যাপ্রক্স জার্নি আছে। চলো তোমাদের রাস্তায় মোটো ব্লগ সেট আপে দেখাচ্ছি। ফ্রম শিলিগুড়ি জঙ্গলমহল আমরা এখন জাস্ট হোমস্টে থেকে বেরালাম তো মিরিকের উদ্দেশ্যে। তারপরে তাবাকশি এই সব কিছু অফবিট প্লেস এক্সপ্লোর করব, দেন তারপরে গ্যাংটক যাব রাতের মধ্যে। তো এখন আমরা বেরিয়ে গেছি। সকাল বাজে 10:27। অ্যাকচুয়ালি চেষ্টা করেছিলাম 7টা থেকে 8টার মধ্যে বেরোনোর, ওই আর কি হয়ে ওঠেনি। এদিক ওদিক করতে, লাগেজ সেট করতে একটু লেটই হয়ে গেল। তো অল কমপ্লিট। একদম সারা দিন খালি বাইকে ঘুরবো, আর কোথাও স্টে করবো না। আর হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা গ্যাংটক। তো চলো আমরা এখন সামনে পেট্রোল ভরাবো, পেট্রোল ভরিয়ে তারপরে সোজা পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি NH10-এ। এখান থেকে শুকনা মোড়ের ডিস্টেন্স লগভগ 11 কিলোমিটার। তো রাস্তায় কিছু ব্রেকফাস্টও করে নেব, দেন তারপরে ডেস্টিনেশন। কালকে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসিনি, কালকে আমরা এসেছিলাম ব্যাক সাইড থেকে, ওই দিক থেকে। আর এটা টুয়ার্ডস বাগডোগরার যে মেন রাস্তা। তো আমরা যেহেতু বোতলবাড়ি থেকে এসেছিলাম, ফুলবাড়িটা একটা অন্য রাস্তা দেখাচ্ছিল জিপিএস শর্টকাট, ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম চা বাগানের ভেতর দিয়ে আর কি। আর কালকে তো সারাদিনই ফগি ওয়েদার ছিল, বাট আজকে এখানে ওয়েদার সাংঘাতিক মারাত্মক, একদম সানি ওয়েদার। সকাল থেকে একদম চকচকে ঝকঝকে রোদ একদম উঠেছে। তো পাহাড়ের ভিউ আশা করি একদম পুরো ক্লিয়ার দেখতে পাবো আজকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে তোমার বোলেরো গাড়ি, সেখানে সবজি পুরো লোড হচ্ছে, কিছু গ্রসারি সামান, সবজি, কাঁচা সবজি সব লোড হচ্ছে। এগুলো সব কিন্তু দার্জিলিং যাবে, তারপরেও গ্যাংটক যাবে, সিকিম যাবে এখান থেকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওপরে তো আমি আগের বারে লাস্ট টাইম যখন যে একটা রেস্টুরেন্টে দুপুরবেলা খেয়েছিলাম, তো নেপালি রেস্টুরেন্ট ছিল, তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে সব জিনিসের মেনলি খাবার জিনিসটা এতটাই কেন? তো তখন ওরা বললো যে কি করব, সব তো আমাদের নিচে থেকে নিয়ে আসতে হয়, ক্যারিং চার্জ পড়ে যায়, তো এতটা রাস্তা, তো সেইগুলোকে আমাদের ইনক্লুড করেই বলা হয় আর কি। ভাবলাম এখন দেখছি পুরো গাড়িতে, অন্তত 7-8টা গাড়িতে ভেতরে প্যাসেঞ্জার যাবে, প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে বসার জন্য, আর উপরে সব পুরো গ্রসারি আইটেম আর কাঁচা সবজি ফলমূল সব লোড হয়ে আছে, টাইম হলে ছাড়বে আর কি। এই হচ্ছে ব্যাপার। পেট্রোলটা ফিল আপ করে নিই, ট্যাঙ্কটা ফুল করে নিই, তারপর আগে গিয়ে আবার করিয়ে নেব। ইউপিআই হয়ে যাবে তো? ইউপিআই হবে তো? ফুল করে দিন। হুম। 632 আমার ফিউল ফুল হয়ে গেল ট্যাঙ্ক। আসলে আগে ছিল তেল, তাও ভরে নিচ্ছি, আর কোথাও যাতে স্টপ না দিতে হয়। আবারও বেরিয়ে এলাম সেই জ্যামের মধ্যে। আবার কখন জানি জ্যামটা কাটাবো। এদিকে শুধু টোটো আর টোটো। ওয়াও, তো কমলা লেবুর পুরো গাড়ি। একটা কমলা লেবু তুলে নেবো এখান থেকে নাকি বেরিয়ে গেল জাস্ট। কমলা লেবু একটা নেবো বলে, হ্যাঁ
যা রাইট সাইড আবার বক্স হয়ে আছে, অনেকটা দূরে, হাতই যাচ্ছে না। এটা তো আমাদের বড় বাজারের জাম, এটা এখানে কি করে লেগে গেল? সকাল সকাল আমরা এখন আখের রস খেয়ে নিই। আখের রস বানানো হচ্ছে, ফটাফট এক গ্লাস করে আখের রস খেয়ে নিই। খেয়েটে আবার এই হচ্ছে সেট আপ। দেখতেই পাচ্ছ তোমরা সকালে গ্রিনারিটা, মানে রোদটা পড়েছে, মানে অসাধারণ লাগছে। জাস্ট দেখো, এদিকে চায়ের বাগান, এদিকেও চায়ের বাগান, মাঝখান থেকে যাচ্ছি। যদিও শুকনা মোড় এখনও 5 কিলোমিটার বাকি আছে, বাট এখান থেকে এরকম শুরু হয়ে গেছে গ্রিনারি, চায়ের বাগান, মানে আর ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে হাওয়া, মানে কি আর বলবো, আর কি চাই। এদিকে কিছু আমার মনে, হ্যাঁ এদিকে গরু আছে ভেতরে, গরুর বাচ্চা বা মোষ আছে এখানে, এই হয় চাষ করা হয়, সব ছোট ছোট বাচ্চা। এখানে চায়ের বাগানের ছাঁটাই হয়ে গেছে, তাই একটু কালারটা, মানে ভেতরের যে মোটা মোটা কাণ্ডগুলো শুধু দেখা যাচ্ছে, ওপরের কোনো পাতা নেই এই বাগানটা বিস্তৃত যতদূর দেখা যাচ্ছে। আমরা এখন সামনে ক্রস করছি, তো এখানে পুরো ডাস্টবিন বানিয়ে রেখেছে রাস্তার সাইডটা, প্রচণ্ড বাজে একটা গন্ধ। এখানে ক্লিন করে না জানি না, শুধু সবাই পয়সা কামাতেই ব্যস্ত। এত সুন্দর শহরটাকে একটু যত্ন করুক। এখানে কিন্তু টয় ট্রেন যাচ্ছে, আমরা এখানে, আর আমরা এখানে একটা রেস্টুরেন্টে আমরা এখন মোমো খাবো, এসে গেছে। ওকে ওকে, ঠিক। মোমো আর চাটনি সকাল সকাল চলে এসছে। দার্জিলিং এসেছি আর মোমো খাবো না? সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকের এই মোমো। আমি খাচ্ছি মোমো, মোমোর সাথে এরা স্যুপ দেয়নি, বললো স্যুপ যেটা আছে সেটা রাতে হবে। আর লঙ্কা হচ্ছে পরোটা আর আলুর তরকারি। এই হচ্ছে রেস্টুরেন্ট, ভেতরে বসার জায়গা, ওপেন রোড প্লেস। এটা হচ্ছে মেথিবাড়িতে, মেথিবাড়ি একটা বলে প্লেসে। এখান থেকে শুকনা মোড় আর 850 মিটার, জাস্ট ডান দিকে চা বাগান আর বাঁদিকে হচ্ছে ফরেস্ট। কিন্তু এখানে একটা জিনিস এক্ষুনি দেখলাম, এখানকার পুলিশ কিন্তু স্পিড চেক করছে। ওখানে স্পিড চেকিং ক্যামেরা বসানো আছে, স্পিড ক্যাম। একটা 4 হুইলার গেল, একটা তাকে ওখানে দাঁড় করিয়ে দিল, মানে ওভার স্পিডিং করছিল। যার জন্য তো তোমরা সাবধান, যখন তোমরা মেথিবাড়ি থেকে শুকনার দিকে যাচ্ছ, এই তোমাদের 1.5 কিলোমিটারের যে জার্নিটা, রাস্তাটা কিন্তু একদম স্মুথ পুরো। তো একটু ভাবলে যে একটু জোরে চালাই, তো একটু সাবধান। 36, দার্জিলিং 69, মিরিক 50 কিলোমিটার লেফট। তো আমরা লেফট যাব মিরিক হয়ে। দেখো, আমরা শুকনা থেকে লেফট নিয়ে নিয়েছি। এখান থেকে মিরিক লেক হচ্ছে 39 কিলোমিটার। তো ফাইনালি পাহাড়ের জার্নি এখান থেকে স্টার্ট বলতে পারো। এখন জাস্ট ফরেস্ট এন্টার করছি। ও, কংক্রিটের শহর থেকে এত দূরে আসার পরে, মানে যে প্রথম পাহাড় বা জঙ্গল দেখার যে অনুভূতিটা না, সেটা একটা অন্যরকম। এখানে রোডের কিন্তু কাজ চলছে, ডাইভারশন করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই দিক থেকে ওটা ঘুরে আসার, ওখানে কাজ, মেনটেন্যান্সের কাজ। এখানে একটা ছোট কিছু পুল বানাচ্ছে, যার জন্য এখানে একটা পাথর ফাথর দিয়ে এক্সট্রা রাস্তা বানিয়ে দিচ্ছে। ওয়াও, এবারে পুরো ওয়াও রাস্তা। সব ওপর থেকে গাড়িগুলো নামছে। এখন টাইম হয়েছে সকাল 11:46, আর আজকের সানি ওয়েদার, মানে মারাত্মক রকমের ফিলিংস লাগছে। আরও ভালো লাগবে যখন একটু উপরে গিয়ে, যখন দেখব রোদটা পাহাড়ের উপরে পড়বে, সেই যে ভিউটা, সেটা অসাধারণ রকম। আমরা এর আগেও ফিল করেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। ওয়েলকাম টু জঙ্গল। এখানে কিন্তু জায়গায় জায়গায় ইনস্ট্রাকশান দেওয়া আছে, এখানে কিন্তু ওয়াক করা অ্যালাউড না।
যদিও বা হয়তো মেবি এখানকার লোকাল লোক যায়, তবে আমি এখনও দেখিনি। আর নর্মালি অ্যালাউ না, অ্যাকচুয়ালি ন্যারো রাস্তা তো, এটাতেই গাড়ি যাচ্ছে আসছে, টু ওয়ে রাস্তা, যার জন্য মানুষ গেলে প্রবলেম হতে পারে, সেই কারণে। বাঁদিকে আর্মি ক্যাম্প আছে, আর আমরা এই দিক থেকে, এটাও মেনটেন্সের কাজ চলছে, একটা পুল হচ্ছে, তো দেন ডাইভারশন করে দিয়েছে সাইড থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো পুরো রাইট অ্যান্ড লেফটে পুরোটাই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। সব ইন্ডিয়ান আর্মিরই সব লোক যাওয়া আসা করছে। দেখতে পাচ্ছ এখানে 440 ব্যাটালিয়ানের সব অনেক ব্যাটালিয়ান এখানে আছে, রাইট অ্যান্ড লেফটে, যেমন বললাম তোমাদের। আমি খালি আজকের ওয়েদারের কথা ভাবছি, মানে লাস্ট 2 days যে ওয়েদার দেখেছি, তো সেই তুলনায় আজকের আমাদের ভাগ্যটা এতটাই ভালো, মানে দেখতে পাচ্ছ তো। তো আজকের ওয়েদার আমাদের জীবনে এতটাই ভাগ্য ভালো যে এরকম ওয়েদার আমরা পেয়েছি আজকে। পাহাড়ের মধ্যে এই জানুয়ারি মাসে ঠান্ডাতে রোদ পাওয়াটা একটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, মানে কী ভালো যে লাগছে। আমি তোমাদের দেখো একবার, মানে উপর থেকে রোদ যখন পড়েছে না চায়ের গাছের উপর, যেন চায়ের পাতাগুলো যেন জ্বলছে পুরো। তো এই সেই ঐতিহাসিক মোড়, যেখানে সব রাইডারদের প্রাণ জুড়িয়ে যায় এসে। আমরা কিন্তু এইবারে ডান দিক নেব না, ওই পাহাড় দেখা যাচ্ছে দূরে, আমরা এবারে সোজা নেব। আমরা আগের বারে ওই ডান দিক থেকে গিয়েছিলাম দার্জিলিং, এইবারে আমরা এইটা দিয়ে যাব মিরিক। ওফ, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। মানে রোদটা পড়েছে আর গায়ে লাগছে, আমি ইচ্ছা করে আমি গ্লাভসও পরিনি, একটু ফিল নেই ঠান্ডার, একটু এখানকার রোদের ফিল নেই, ঠান্ডার ফিল নেই, তবে তো। চা বাগান দেখতে পাচ্ছ, পুরো অসাধারণ। কংক্রিটের শহর ছেড়ে অনেক দূরে চলে এসেছি আমরা এই ফিলটা নেওয়ারই তো জন্য। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে দূরে গাছের ফাঁক দিয়ে, দেখতে পাচ্ছ। আজকেরে বললাম তো, মানে আমাদের ভাগ্যটা খুব ভালো। অন্য টাইম হলে হয় এই ভিউটা দেখতে পেতাম না, যে এত দূর থেকে ওই পাহাড়ের চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেই মাথায়। তো যেহেতু আজকের আকাশ পুরো ক্লিয়ার, একদম নেট অ্যান্ড ক্লিয়ার, একদম সব ভিউ আমরা, ভিজিবিলিটি পুরো 100%। তো দেখো ড্রাইভ স্লো, এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং করে এখান থেকে। দিনের বেলা মেবি করে না, করতেও পারে ওদের যখন টাইম মনে হয়। বাহ, স্যাডোফেক্স যাচ্ছে, এটা মেবি দার্জিলিংয়ের দিকে যাচ্ছে স্যাডোফেক্স কোনো ডেলিভারি দিতে। নতুন কালার পেন্ট করা আছে, মানে অসাধারণ লাগে। ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কম্বিনেশনটা, আর তো চারিদিকে গ্রিনারি, মানে অপূর্ব একটা ভিউ। এটা দিয়ে উঠলেই সামনে পুরো পাহাড়ের সারি। ফাইনালি আমরা পাহাড়ে এন্টার করে গেছি। দেখো এখানকার মানুষের জীবনযাত্রা দেখো, এটাই রিয়েলিটি। এরা কিন্তু দেখো, এরা এখানে তিনজনেই কিন্তু মেয়ে, মানে কাকিমা বলতে পারো। আমার মানে এজ অনুযায়ী আমরা যাতে কাকিমা বলি, অনেকই এজে। মানে এটা আমরা পারবো না, এটা এরা এই না যে এখানে সামনে যাচ্ছে, এটা বহু কিলোমিটার এরকমভাবে যাবে। আমরা যখন ডাউহিল যাচ্ছিলাম এক টাইমে বাইক নিয়ে, আমার মনে আছে, তো ওখানে এতটাই ইনক্লাইন ছিল, তো একটা লোক ছিল বয়স্ক, অ্যাবাভ 55, উনি একটা গোটা সিলিন্ডার এরকমভাবে নিয়ে যাচ্ছিল ওপরে, মানে যেখানে আমরা হেঁটে উঠতে পারছিলাম না, তো সেখানে এনারা ওইটা মাথায় নিয়ে, এদের ক্যাপাসিটি ক্ষমতা সাংঘাতিক। সত্যি পাহাড়ি এলাকা লোকেদের মানতে হবে, হ্যাটস অফ। গাড়িধুরা, এটা হচ্ছে বাজার, গাড়িধুরা বাজার আমরা এখন ক্রস করছি। 12:10 বাজে এখন, তো মোটামুটি রাস্তা একটু ফাঁকাই আছে। সকালের যারা তোমার
আচ্ছা, গাড়ি ধরা এটা মোড়। মিরিক কিন্তু 29 কিলোমিটার, পশুপতি ফাটক 45, আর দার্জিলিং এখান থেকে 44 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে বাদিক নিয়ে নিলাম। জায়গাটা কি মারিন বেরিয়া টি স্ট্রিট বলে এই এলাকাটা আর কি। এখানে কিন্তু বাজার আছে, বাজারের সব ওরকমই রাখা আছে, কিন্তু বাজার দেখলাম না, জানি না অ্যাভান্ডার্ড কি না, কি বাজার বসে হয়তো, কিন্তু হ্যাঁ সকালবেলা যদি বাজারে তো এই টাইমে বসা উচিত ছিল, বসে না, মেবি এই টাইমে হয়তো বসে না। কি করছে এটা ওরা? বাচ্চাগুলো ধরে কি চাঁদা নিচ্ছে নাকি? কিন্তু আমাদেরকে ধরলো না কেন? আমরাও দিতাম কিছু লজেন্স খাওয়ার জন্য। তো আমরা এখন দুধিয়া বাজার ক্রস করছি। মিরিকার এখান থেকে 25 কিলোমিটার্স বাকি। আর সামনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পাহাড় জাস্ট মানে ঘিরে রয়েছে, সারাউন্ডেড আমাদের। এখানে মামরো ক্যাম্পিং করা হয় ভেতরে। এখানকার বাড়িগুলোর ডিজাইন আমার সত্যি অসাধারণ লাগে, এখানকার আর্কিটেকচারগুলো অসাধারণ। আমরা কিন্তু সোজা রাস্তাটায় মিরিক যাচ্ছিলাম, তো হঠাৎ এইটা দেখে আমরা লেফট নিয়ে নিলাম। আমি ভাবলাম যে এখানটা একটু দাঁড়াই, সকাল সকাল দাঁড়িয়ে একটু এখানে রোদের মজা নেওয়া যাক, আর একটু পাহাড়ের ভিউ একটু ফিল নিয়ে নিই, তারপরে আবার মিরিকের দিকে রওনা দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভিউ ওভারঅল। আমরা ওইটা দিয়ে এসেছি আর সোজা ওটা দিয়ে মিরিক যাব, আর আমরা জাস্ট লেফট নিয়ে নিয়েছি এখানে দাঁড়ানোর জন্য। আবার আমরা এখান থেকে সোজা গিয়ে লেফট নিয়ে নেব, ওই দিকটায় আমরা যাব। আর এই হচ্ছে ওভারঅল ভিউ। নিচে জল কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি এখন, যেহেতু এটা জানি না কোথাও থেকে আগে কোনো ব্রিজ ছিল, ফ্লাইওভার বা ব্রিজ, সেটার ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে দূরে গাড়ি চলে গেছে বালি ফালি তোলার জন্য। তো দেখো এই হচ্ছে আমার লুক, তো কেমন লাগছে তোমরা জানিও। এই হচ্ছে আমার পুরো সেট আপ। ব্রেকার কিন্তু অনেক কটাই আছে, তো পাহাড়ের দিকে ধ্যান যেমন দিচ্ছ, নিচের দিকে একটু চোখ রাখতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। ঠান্ডাটা এখানে নর্মালি আছে, বিকজ রোদটা উঠেছে বলে। লিটল কিচেন রেস্টুরেন্ট। আমরা কিন্তু এখন যাচ্ছি মিরিক। মিরিক থেকে তারপরে যাব তাবাকুশি। আগে নিচে মিরিক পড়ছে, মিরিক লেক হয়ে তারপরে তাবাকুশির দিকে ঘুরবো। তারপরে বাকি আরও কিছু কিছু জায়গা আছে, সেখানে যাব, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে কিন্তু ফুচকাও ফ্রি দেওয়া হচ্ছে এখানে। যারা পেট্রোল ভরে এখান থেকে বেরোবে তাদের জন্য ফুচকা ফ্রি। আমরা যেহেতু এখান থেকে পেট্রোল ভরলাম না, তাই আমাদের ফুচকার জন্য অফারও করা হলো না। ওদিকে একটা সুন্দর পাহাড়, এখানেও একটা একদম তাজা সুন্দর পাহাড় দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু ডাইভারশন দিয়ে দিয়েছে আমাদের। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে যাওয়া উচিত ছিল, বাট কোনো রোড মেনটেন্যান্সের ওই যে ওখানে পুলটা হচ্ছে, তো যার জন্য আমাদের এখান থেকে ডাইভারশন নিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দুধে বালাসান পিকনিক স্পট। হ্যাঁ দেখো, এই দেখো, এই যখন যে ডিজাস্টারটা হলো কিছুদিন আগে, এখনও কিন্তু দেখো এটা ভেঙে গেছে, যার জন্য এবারে হয়তো মেবি আরও উন্নত ধরনের, আরও পাকাপোক্ত করে করছে, যাতে আর এই ডিজাস্টারটা না হয়। যে পিলারগুলো হচ্ছে কিন্তু অনেক বড় বড়, দেখতে পাচ্ছ এখনও পুরো উল্টে পড়ে আছে, তলা থেকে পুরো উল্টে আছে। বললাম একটা পিকনিক স্পট ছিল। মেন বড় পিলারটা কিন্তু এখানে, মেন বেসটা এখানে দেওয়া হচ্ছে, সেটা এখনও কাজ চলছে, পুরো পাথর খনন করে, দেখতেই পাচ্ছ। এখানে সবজি বসেছে, দেখো একদম ফ্রেশ তাজা সবজি মার্কেট। চা বাগান তো নর্মালি পাহাড়ের মধ্যেই আছে বা একটা লেভেল, এই চা বাগানগুলো দেখো আবার
পুরো এখান থেকে ওপর অবধি চলে গেছে। এটা মানে প্রপার একদম পাহাড়ের মধ্যে। তুমি দেখতে পাচ্ছ চা বাগানগুলো একদম নিচে থেকে এরম এরম করে পুরো ওপর থেকে রাস্তা আছে, দেখো গাড়ি যাচ্ছে, আমরাও যাব। তো এখান থেকে ওপর অবধিও চা বাগান মানে চা গাছ বসিয়ে দিয়েছে আর কি। সামনে একটা হেয়ার ব্যান্ড মোড় দেখাচ্ছে, তো ওই রাস্তাটাতে ওই দিকেই যাবো আর কি। দেখো আমরা জাস্ট ওইখান থেকে আসলাম, ওই ব্রিজটা ওখানে ক্রস করে যেটা ভেঙে গেছে, ওই নিচে থেকে এসে এরকম করলাম। সামনের ভিউটা জাস্ট এরকম। আর শিলিগুড়িটা ওই পাটটা যে শুকনা মোড়, এখান থেকে তিস্তা নদীটা বয়ে গেছিলো, জাস্ট পুরো ডিজাস্টার করে দিয়ে। চলো আমাদের এখন অনেক পথ যাওয়া বাকি, এখনো 22 কিলোমিটার বাকি তোমার মিরিক, তারপরে তাবাকশি, দেন গ্যাংটক। পাতাগুলো কিন্তু সেইভাবে মেনটেনেন্স করা নেই, ফেলে রেখে দিয়েছে, সেইভাবে সতেজ না আর কি। ওয়াও ওয়াও ওয়াও, এখানে প্রত্যেকটা মোড় কিন্তু খুব সাবধানের সাথে মানে ঘুরতে হবে। আমি জাস্ট একটু অন্যমনস্ক ছিলাম, তো আমি বুঝতে পারিনি যে অতটা ওখানে ওরকম হয়ে আছে। নিচের ভিউটা জাস্ট দেখো এখানে, আর দেখো কতটা খাড়াই, সেই দূরে পাহাড়, আর এদের অবস্থা দেখো। টাটা, ভালো আছিস তো? কি খাচ্ছি? ওই দেখো খাচ্ছে। ই বাবা কত ছোট ছোট, হো 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 হো, দুধ খাওয়াচ্ছে। ইস, এদের জন্য কিছু আনলে হতো গো। শিট, তোর আবার মুখ ঘুরিয়ে কেন বাবা? ওর বয়স হয়ে গেছে অনেক। আমাদের ওখানে এক একটা বাঁশের দাম কত, 250 টাকা করে মনে না, আর তাও সেই ব্যাকা টেরা। আর এখানকার বাঁশগুলো দেখো পুরো একদম স্ট্রেট, একদম হাজার হাজার বাঁশ। এখান থেকে মনে হয় নিয়ে যায়ও না, কে কেটে নিয়ে যাবে এইটু একটু সরু ন্যারো রাস্তায় এত। হ্যাঁ, এগুলো একা একাই হয়েছে, কত হাজার বছর ধরে হয়ে আসছে এরকম। শুধু বাঁশের আর কত দাম, কত দামি দামি শাল, সেগুন, কত দামি দামি কাঠ আছে। ভিউটা দেখো জাস্ট একবার, অসাধারণ লাগছে। সেই ওপরে একটা ছোট্ট রেড কালারের টিনের শেড দেওয়া একটা ঘর দেখতে পাচ্ছি। গাছটা একবার দেখো তোমরা, ওয়াও, একটা মায়াবী টাইপের গাছ। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, নিচে কিছু মনে হয় মার্কেটের বা স্কুল টাইপের কিছু দেখলাম। এটা যতটা সম্ভব কোনো বাংলো বাড়ি। এখান থেকে কিন্তু মিরিক লেক আর 15 কিলোমিটার্স, আর টাইম দেখাচ্ছে 37 মিনিটস। এটা একটা নতুন হোটেল, রেস্টুরেন্ট বা হোমস্টে কিছু একটা হচ্ছে। পশুপতি ফাটক কিন্তু এখান থেকে আর 29 কিলোমিটার্স বাকি। তো হাত ফাত মোটামুটি জমে আছে। আমি গ্লাভস ইচ্ছা করেই পরিনি, এখন খুলে দিয়েছি, পরে পরবো। এখন একটু ফিল নিয়ে নিই, রোদের ফিলটা একটু হাতে পড়ুক। দুদিন ধরে রোদ দেখতে পাইনি আমি, এতটাই ঠান্ডা জমেছিল। আমি তো সকালের ওয়েদার দেখে আমি ভাবিনি যে আজকে আমি রোদের দেখা পাবো বলে। তো সীমানা কিন্তু এখান থেকে আর 35 কিলোমিটার বাকি আছে। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, সব গাড়িতে করে রডফট যাচ্ছে নিচে থেকে ওপরে।
এখান থেকে নিচেটা পুরো ফগি হয়ে গেছে না, তেমন আর দেখা যাচ্ছে না। জায়গাটা খুব সুন্দর। এখানে তো দোকানও আছে একটা, জিজ্ঞেস করো দেশি বিড়ি আর দেশি মদ পাওয়া যাবে কিনা। তাহলে পিকনিকটা আজকের এখানেই সেরে দেবো। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সামনের ভিউটা, ভাবলাম এখানে একটু নিচে চা বাগানে আবার ওখানে কাজ করছে। বাবা, নামলো কোথা দিয়ে, যাবে নিচে, চলো। হ্যাঁ, একটা মোড় এখানে দাঁড়ালাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই মোড়টা অসাধারণ। চলো আগে যাওয়া যাক। রেড হয়ে আছে, কত সুন্দর লাগছে এখানে পাহাড়ি গাছগুলো, অসাধারণ। যত উপরে উঠছে কিন্তু টেম্পারেচার যথেষ্টই ঠান্ডা, আর এখানে রোদটাও কিন্তু কমে আসছে। নিচে বেশ রোদটা গায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল। আমরা এখন আছি সিংভুলি ফাটকে, আর তোমরা ভিউটা দেখতে পাচ্ছ সামনে, মানে অসাধারণ একটা মায়াবী ভিউ। দাঁড়াও, সামনে দাঁড় করিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা মেবি আরও উপরে উঠবো, যেতে যেতে হঠাৎ জাস্ট দাঁড়ালাম। দেখো তোমাদের এই ভিউটা ওদিকে, অসাধারণ জাস্ট। বাট এখানে একটু রোদটা এখন কিন্তু এদিকে পড়ছে না, মেঘের জন্য একটু মেঘ চলে এসছে, রোদটা ওদিকে গিয়ে পড়েছে। তো দেখো কিছু কিছু জায়গায় পুরো একদম ভিজিবল, চকচক করছে। বাকি নর্মালি আজকের ওয়েদার ভালো, সবই দেখা যাচ্ছে ভিজিবল। সেই দিকে তিস্তা নদী দেখা যাচ্ছে। বাপরে, এখানে কিন্তু যথেষ্টই ঠান্ডা আছে। মুখে ঠান্ডা হাওয়াটা যখন লাগছে না পুরো, ওয়াও। এইসব এমন এমন জায়গায় এখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছাতে পারে না। এখানে সেকেন্ড গিয়ারও কাজ করছে না, ভাবো। আমরা কিন্তু এখন আছি মঞ্জু টি স্ট্রিটে। দেখো চারিদিকে শুধু চায়ের যে গাছগুলো, এখানে মঞ্জু স্ট্রিট মনে হয় ওনার কিছু মঞ্জু বা মঞ্জুর আন্ডারে যিনি হবে ওনার নামে আর কি। তো এই মোড়টার নামও হিসেবেই হয়েছে। এইটার নাম আবার হচ্ছে ফুগুড়ি টি গার্ডেন। এই ভিউটা কেমন? এই রাস্তাটা দেখো, এই যে কাঁচা রাস্তাটা, এটা কিন্তু নিচে চা ফ্যাক্টরি আছে। ফুগুড়ি চা ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি বলে নিচে এখানে চলে যাচ্ছে ফ্যাক্টরির দিকে। তোমরা চাইলে যারা চায়ের শখিন আছো, নিচে গিয়ে কিন্তু ফ্যাক্টরি থেকে চা কালেক্ট করতে পারো, ভ্যারাইটিস অফ টি। ওই যে সোজা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা সোজা গিয়ে চা ফ্যাক্টরি কিন্তু। আর আমরা এখন যাব সোজা 9.7 কিলোমিটার স্ট্রেট মিরিক লেক। এই এলাকাটা বেসিক্যালি শুধু চাই আছে, মানে মানে দুদিকে পুরোটাই দেখছি চাই। কিছু কিছু জায়গায় হয় না যেখানে একটু চা, ওখানে একটু চা, এখানে দেখছি পুরোটাই চা। তোমরা লেফটে রাইটে দুদিকে দেখতে পাচ্ছ চা। যা সামনে এখানে কিছু বড় বড় এখানে বনো ফান গাছ আছে,
এগুলো তার কে মেনটেন করে, এটা রোডের মধ্যে পড়ে। আর এর ওপরগুলো পুরো চা পাতা গাছ আর কি। ওই দূরে দেখতে পাচ্ছ যা কিছু, মানে সামনে আর কি, ডান দিকে, রাইট না, মানে যেমন যাচ্ছে এই রাস্তাটা পুরো চা গাছেরই, পুরো চা বাগান আর কি। যেগুলো সব ফুগুড়ি, এটা ফুগুড়ির আন্ডারে এখনও পড়ছে। ফুগুড়ির অনেকটা বড় এরিয়া, আমি নিচে থেকে প্রায় 1 কিলোমিটার ধরে দেখে আসছি, এটা পুরো ফুগুড়ির আন্ডারে। নিচের দিকে একটা রাস্তা চলে গেছে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে মিলিক টং। তো খুব সুন্দর এই জায়গাটা, দুদিকে চা বাগান তো আছেই, প্লাস এখানে দেখো বড় বড় বনফুল, কত বড় বড় বনফুল, ভ্যারাইটিস অফ কালার দেখতেই পাচ্ছ। আর সামনে আছে টিংলিং ফাটক। এদিকে কিছু এমনি ট্যুরিস্টদের জন্য রাস্তা নেমে গেছে টি গার্ডেন ঘোরার জন্য আর কি। তো আমরা যাব সোজা। ফুগুড়ি টি স্টেটের এখনো এরিয়া চলছে আর কি, সব নিচে ফটোশ্যুট হচ্ছে, রিলস বানাচ্ছে, আমরাও বানাবো একটু পরে। বাহ, পুরো যেন পুরো মানে ছবির মতো আঁকা লাগছে, তাই না? এই দাঁড়া রে বাবা, এর আর পাস। হ্যাঁ, ও ভয় পেয়ে গেছে। না না, ওই কুকুরটাকে দেখে ও ভয় পেয়ে গেছে। ছেলে কুকুর তো যদি এক্ষুনি মারে কামড়ে দেয়, ওই জন্য। দোকানটা একদিকে কিন্তু অলরেডি হেলে গেছে, খুব রিস্কের সাথে দাঁড়িয়ে আছে দোকানটা। এখানে গল্প করছে 3টে দিদি, কোথায় ঘুরতে যাবে, হয়তো আমাদের কলকাতায় দেখতে যাবে, মাছের ঝোল ভাত খেতে যাবে, কলকাতার বিখ্যাত, আর ফুচকা খেতে যাবে, আর রসগোল্লা। ও, এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। এখানে নতুন রাস্তা তৈরি করছে, এখান থেকে মাটি কেটে এই টি গার্ডেনে ওঠার জন্য। তো আমরা একটা মিরিক লেক যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়ি, একটা ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ সামনের ভিউটা জাস্ট এরকম। আর আমরা একটু প্ল্যানিং করেছি যে এই দিক থেকে একটু নামবো নিচের দিকে, তো দেখি যাওয়া যায় কি না, পারবো যেতে। দেখো আমরা নিচের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। ও মাই গুডনেস, ও বাপরে, চলে এসছি কিন্তু এক ধাক্কাতে ওখান থেকে। দেখো আমাদের বাইক ওখানে পার্ক করা, আর আমরা নিচের দিকে নেমে এসেছি অনেক কষ্টে। আর এরকম একটা ভিউ নিচে সামনে দেখতে পাচ্ছ, রাস্তা দেখাচ্ছে সেই দূরে, অসাধারণ একটা ভিউ। সারা রাস্তা দেখে দেখে আসছি এই হোটেলটার, মা বাঙালি হোটেল, কোথায় কি জানি, কত বোর্ড লাগিয়ে রেখেছে স্পেশালি বাঙালিদের জন্য, বাঙালিদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। এখানে আমার বনফুলের কালারগুলো ডিফারেন্স। সরেনি বাজারে চলে এসছি, বাচ্চারা এখন সব স্কুল থেকে বাড়ির দিকে ফিরছে। এটা পুরো নেপালি গ্রাম বলতে পারো, এখানে সব নেপালি, যত কজনকে দেখা যাচ্ছে। চল রে ভায়া, কি হলো ভায়া, বিনা মতলবে হর্ন মেরে যাচ্ছে, অথচ নিজেই যাচ্ছে না ফাঁকা রাস্তায়, ব্যাপারটা কি হলো? এখন ঘড়িতে বাজে 2:12।
আর ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, অনেক কিছু পরে আছি তারপরেও ঠান্ডা বেশ ভালোই লাগছে, নিচে বেশ একদম কমফোর্ট লাগছিল। যত উপরে উঠছি মেরিক লেক আর 5.7 কিলোমিটার বাকি, এখানে ভালোই ঠান্ডা। অ্যাকচুয়ালি দুপুর এবার ক্রস করছে না, আবার ধীরে ধীরে ঠান্ডা পড়ছে আর কি। নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট লাগছে একদম ঘরগুলো। আমরা সেই ওইখানে যাব উপরে। এ ঠান্ডা লাগছে না নাকি? এখানকার লোকাল দেখো এখনও একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা মানে এত কিছু পরেও কাঁপছি, ভাবতে পারছো? দেখো সব এখানে দাদারা সব বসে সব গল্প শুরু করেছে। আর আমরা যেখানে এসে পড়েছি এই জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট ডিপো। দেখো সামনের হোমস্টেটা কত সুন্দর, পুরো কাঠের স্ট্রাকচার, খুবই সুন্দর। বাঁশগুলো দেখো আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় নার্সারিতে, আর এখানে এমনিই জঙ্গলের পর জঙ্গল হয়ে আছে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। আর এদিকে পাইন গাছের ফরেস্ট শুরু হয়ে গেছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন বর্ষা ছিল, মানে আমরা অ্যাকচুয়ালি দেখে এসেছিলাম যে 24/7 বৃষ্টি হবে, সেরকমভাবেই প্রিপারেশান নিয়ে এসেছিলাম। তো কন্টিনিউয়াসলি আমরা দার্জিলিংয়ে 3 দিন না 4 দিন কাটিয়েছিলাম। তো কন্টিনিউ ননস্টপ বৃষ্টি হয়েছে 24/7। তো বৃষ্টির সময় কিন্তু পাহাড়ের একটা আলাদাই রূপ, আর শীতকালে আলাদা রূপ, গরমকালে আলাদা রূপ। তো আমার জানি না কেন বর্ষার রূপটাই বেশি ভালো লাগে আমার, তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে যায়, মানে পুরো পাহাড়টাই ভেজা ভেজা, প্রত্যেক পাইন ট্রি থেকে জল টপ টপ করে পড়ছে, একটা আলাদা রকমই অনুভূতি। কিন্তু আর কোনো চা বাগান নেই, শুধুই পাইন ট্রি, দুদিকেই পাইন ট্রি। আমরা এখন কিন্তু এসে গেছি মেরিক লেকে, জাস্ট ওয়াও। এখানে মেলা বসেছে বকুলতলায়, সামনে দেখতে পাচ্ছ ওখানে আই লাভ মেরিক লেখা, এটা হচ্ছে মেরিক লেক। আর এদিকটা হচ্ছে বকুলতলা, আর বকুলতলায় মেলাও বসেছে। তো আমরা জাস্ট দাঁড়ালাম, গিয়ে তারপরে ওই দিক থেকে যাব। জল মোটামুটি শান্ত, একটাই বোটিং করছে, ও না ওখান থেকে দুটো বোটিং আবার বের হচ্ছে। জলে একবার কি স্নান করা হবে না হবে না। এখন মেরিক লেক জাস্ট ক্রস করছি, এখান থেকে যাব তাবাকশি রিভার সাইড। তো এখান থেকে নর্মালি 6.5 কিলোমিটার ডিস্টেন্স আছে, আর টাইম লাগছে 30 মিনিটস। তো চলো তাবাকশির দিকে। ওয়েদার ধীরে ধীরে কিন্তু খারাপ হতে শুরু করে দিয়েছে, এখন আর রোদের নামও খুঁজে পাচ্ছি না, হাত ফাত জাস্ট জমে যাচ্ছে। এখানে কিন্তু দেখো সরকারি বাসের স্ট্যান্ড, এখানে তোমরা চাইলে এনজেপি থেকে বাসে করেও কিন্তু আসতে পারো। মেরিক লেকের এখানে স্ট্যান্ড। আমরা কিন্তু এখানে একটা জংশনে চলে এসেছি। বাজার আছে এখানে, জ্যাকেটগুলো দেখতে পাচ্ছ ফ্লপি, কি মোটা মোটা জ্যাকেট। মার্কেটে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে, যারা ধরো প্রিপারেশান নিয়ে আসোনি, লং সক্স থেকে শুরু করে শ্যুজ, যে কোনো ধরনের জ্যাকেট, যে কোনো বাচ্চাদের বড়দের জ্যাকেট, সমস্ত রকমের। বাস জ্যাম লেগে গেছে এখানে।
মিরিক লেক থেকে যখন তোমরা তাবাকুশির দিকে আসবে না, মাঝখানে যে মার্কেটটা পাচ্ছ, মার্কেটের ওখানে কিন্তু বেশ ভালোই জ্যাম থাকে। অনেকক্ষণ আমরা আটকে থাকলাম জ্যামে। সব গাড়ি ঘুরছে, বেরোচ্ছে, দোকানপাট, কেউ বাজার করছে, কেউ ঘুরছে, পুরো ওখানে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে আছে। তো মোটামুটি ওখান থেকে বেরোনোর পরে আবার রাস্তা অ্যাজ ইউজুয়ালি নর্মাল। আর 4.7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো দুদিকের বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, প্লাস মানুষজনও হেঁটে বেড়াচ্ছে। আর আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখো পুরো কাঠের স্ট্রাকচারে দোকান। এটা কি ফুল হয়ে আছে, বাহ, পুরো ঝুলছে, পুরো কি সুন্দর, ওয়াও, হেভি তো। ডালিয়া ফুলের মতো কিন্তু নিচের দিকে ঝুলছে, আমি এরকম দেখিনি আগে। এখান থেকে কিন্তু আমরা রাইড নিয়ে নিয়েছি, এবার নিচের দিকে যাব। অফ রোড রাস্তা। তাবাকুশির যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাই গুডনেস, এ কি, মাই গুডনেস, ওই জায়গাটা ভয়ঙ্কর ছিল, জাস্ট ভয়ঙ্কর। এটা অর্কিড আছে না? হ্যাঁ, পুরো ঝাড় হয়ে আছে অর্কিডের। বনো ফুলে, ও দারুণ দারুণ। দেখো পাহাড়গুলো পুরো ব্ল্যাকে পরিণত হয়েছে। এতক্ষণ গ্রিনারি ছিল, গ্রিন থেকে ব্ল্যাকে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা মেবি যখন এখান থেকে ব্যাক করব তখন ডার্ক ব্ল্যাক হয়ে যাবে। জাস্ট তাবাকুশিতে যাওয়ার রাস্তাটা তো ভয়ঙ্কর, ভেঙে চলে গেছে। আর এই জায়গাটা তো নেই কিছু বলতে গেলে, কি অবস্থা গো, শেট।